কি ব্যাপার? একা একা ছাদে কি করা হচ্ছে? না মানে ভাইয়া, আমি আসলে বাতাস খাচ্ছিলাম। আমাকে দেখে এখনো আগের মতোই ভয় পাচ্ছিস? ছোটবেলায় তো আমার পেছনে পেছনে ঘুরতি, এখন এত ভয় কেন? আমি কি বাঘ নাকি ভাল্লুক? না, বাঘ ভাল্লুক না, কিন্তু কেমন যেন গম্ভীর হয়ে গেছেন তাই। গম্ভীর থাকি পরিস্থিতির কারণে, সবার জন্য না। আপনার খালাতো বোন তো আপনার মন জয় করার মিশনে নেমেছে, কয়েকদিন নাকি এখানেই থাকবে। সে তো থাকবেই, কিন্তু আমার মন তো এত সস্তা না যে কেউ ঢং করলেই জয় করে নেবে। আমার মন জয় করতে হলে অন্য কিছু লাগে। কি লাগে? ওই যে প্রথম দিন যেভাবে আমার দিকে হা করে তাকিয়েছিলে, ঠিক ওই রকম একটা নিষ্পাপ সরল মন লাগে। ও মা, এখানে কি হচ্ছে? নবনী, তুই না বললি ভাইয়াকে দেখলে তোর ভয় লাগে? এখন তো দেখছি বেশ গল্প জমিয়েছিস। ধুর প্রীতি, যা তা বলিস না তো। আমি নিচে যাচ্ছি, তুইও আয়। কি রে ভাইয়া, আবারও? ভুলা যায় না রে, মেয়েটা এখনো আগের মতোই কিউট আর সরল রে প্রীতি, একদম বদলায়নি। চাচ্চু, আমাকে বলো, নবনীকে পেতে হলে আমার আর কি করতে হবে? এত বছর ওকে পাওয়ার জন্য তোমাদের কথা মতো বিদেশে পড়াশোনা করে ভালো পজিশনে আসলাম, আর কি করলে তোমরা ওকে আমার হাতে দিবে? বাবা ইহান, বড় ভাই রাজি না হলে কি করব বলো? কিন্তু চাচ্চু, তোমরা আমাকে কথা দিয়েছিলে। আমি কথা বলে দেখতেছি বাবা, তুমি টেনশন করিও না। ওহ, এই ব্যাপার? নবনী, সবকিছু আমার থেকে নিয়েও তোর শান্তি হয়নি? এখন ইহানকেও ছাড়বো না তোকে নবনী, কখনোই ছাড়বো না। কি হয়েছে তাবাসসুম, এভাবে কাঁদছিস কেন? মা জানো, ইহান নাকি নবনীর জন্য বিদেশে গিয়েছিল, এখন সে নাকি নবনীকেই বিয়ে করবে। কি বলিস এগুলো? আমাদের এতদিনের প্ল্যান কি শেষ হয়ে যাবে? তুই কি ওই বাড়িতে বউ হয়ে যেতে পারবি না? তো আমি কি করব মা, ইহান তো ওকেই ভালোবাসে। শোন, নবনীর মাথায় তো এমনি সমস্যা আছে, ও বেশি মানসিক স্ট্রেসে থাকলে আর আঘাত পেলে ওর পুরনো সব স্মৃতি হারিয়ে যায়। এই সুযোগটা কাজে লাগাতে হবে।